হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু সুমিতাস ডায়েরি। আজ কালী পুজো, আপনাদের জানাই দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। আমার ছাদ এখন মোমবাতি আর প্রদীপের আলোয় সেজে উঠেছে। প্রতি বছরই আমি পুরো বাড়িটা মোমবাতি দিয়ে সাজাই, এবছর আবার প্রদীপও অ্যাড করেছি। আমার আশেপাশের বাড়িগুলো দেখুন, পুরো টুনি লাইটের মালায় পুরো ঝলমল করছে। কিন্তু আমার মনে হয় এই কালী পুজোয় এই মোমবাতি বা প্রদীপের আলোয় বাড়ি সাজালে দীপাবলির ফিলিংসটা যেন আসে। অন্যান্য যে কোনো অকেশনেই আমরা ধরুন টুনি বাল্ব দিয়ে পুরো বাড়িটা সাজাই, কিন্তু একটা যেন অনুষ্ঠান বাড়ি মনে হয়, দীপাবলির ফিলিংসটা আসে না। ওপরটা সাজানো হয়ে গেছে, এখন রিঙ্কি নিচে দিচ্ছে, যদিও অনেকক্ষণই সময় লাগে, কিন্তু বেশ ভালো লাগে। এরপরে আমরা যাব মাইতকালীর মন্দিরে। রিঙ্কি নির্জলা উপোস আছে, ওখানে যে পুজো আর অঞ্জলি দেবে। আমরা চলে এসেছি মাইতকালীর মন্দির। এটা হচ্ছে আদি মাইতকালীর মন্দির, মানে নতুন মাইতকালীর মন্দিরে ওখানে মেয়েদের অঞ্জলি দিতে দেয় না, ওই জন্য এখানে পুজো দেওয়া। মায়ের মণ্ডপের সামনে সবাই প্রদীপ দিচ্ছে। আর এদিকে সমস্ত পুজোগুলো জমা নেওয়া হচ্ছে, কারণ দেওয়ার সময় আর একটা করে টোকেন দিয়ে দিচ্ছে, দেওয়ার সময় অসুবিধা হবে না। রিঙ্কিও আমাদেরটা দিয়ে দিল। এখন যেহেতু পুজো অনেকটাই দেরি আছে, এখন বাজে 9:30, মোটামুটি 11টা 11:30টায় পুজো শুরু হবে। ওই জন্য আমরা যাচ্ছি নতুন মাইতকালীর মন্দিরে। তার মধ্যে এই একটা মণ্ডপ পড়ে, এটা হচ্ছে নবমধ্যম কালী। কি সুন্দর প্যান্ডেলটা করেছে দেখেছেন? প্রতি বছরই খুব সুন্দর প্যান্ডেল, মানে এই প্যান্ডেলটা প্রতি বছরই খুব সুন্দর করে। প্রতিটা প্যান্ডেলই খুব সুন্দর হয়, তবে এখন অনেক মণ্ডপ মানে হয়ে গেছে, মানে মন্দির হয়ে গেছে। কালীর শহর সোনামুখী, মানে সোনামুখীতে প্রচুর পুজো হয়। কালী আর কার্তিক সোনামুখীটা একদম বিখ্যাত। মানে এই 4-5 দিন পুরো একদম পুরো সোনামুখী যেন গমগম করে। আমরা চলে এসেছি নতুন মাইতকালীর মন্দিরে। এই নতুন মাইতকালীর মন্দিরে প্রচুর ভিড়ও হয়, আর এখানে একটা বড় মেলাও বসে। আর এটার একটা ইতিহাসও আছে। 1742 খ্রিস্টাব্দে মারাঠা সেনাপতি ভাস্কর পণ্ডিত এখানে লুটপাটের উদ্দেশ্যে এসেছিলেন। এখন যে এই মন্দিরটা দেখছেন আপনারা, দালানটা, তখন এটা ছিল তালপাতার মায়ের মন্দির। তো যখন সন্ধেবেলায় ব্রাহ্মণ মাকে পুজো করে এই যে হাঁড়িকাঠটা থাকে, যেখানে পাঁঠা বলি দেওয়া হয়, প্রায় এখানে প্রতি বছর 250-300 মানতের পাঁঠা বলি হয়। তো ওই যে হাঁড়িকাঠে যখন মাথা ঠেকিয়ে প্রণাম করতে যায় ব্রাহ্মণ, তখন ওই মারাঠা সেনাপতি ভাস্কর পণ্ডিত ওই খাড়া নিয়ে ওনাকে বলি দেওয়ার জন্য উদ্যত হয়, কিন্তু খাড়া ওনার হাতে আটকে যায় আর উনি অন্ধ হয়ে যান। তখন উনি সঙ্গে সঙ্গে ব্রাহ্মণকে আটকান, আর ব্রাহ্মণ সবই বুঝতে পেরে ওই মায়ের ঘটের জল ওনার চোখে ছিটিয়ে দেন, তাতে উনি দৃষ্টি ফিরে পান। তখন উনি ওই ব্রাহ্মণকে জিজ্ঞেস করেন যে, তখন এগুলো পুরো জঙ্গল ছিল আর বর্গী, মানে প্রায়শই বর্গী আক্রমণ হতো, তো এখানে কে আছে, এই যে হাঁড়িকাঠটা। তো উনি বলেন যে মা কালী। তখন উনি যেহেতু মারাঠি, উনি বলেন যে মাই তো কালী, সেই থেকে নাম হয়ে যায় মাইতকালী। এখন মায়ের গয়না পরানো চলছিল। এই হচ্ছে মানে মায়ের মূর্তি, মানে মাকে গয়না পরাতেই মোটামুটি
এতক্ষণ ধরে গয়না পরানো চলছিল, 1-1.5 ঘন্টা সময় লেগে যায়। প্রচুর সবাই তো মানত করে। আমরা চলে এসেছি আদি মাইতকালী তলায়। এখানে পুজো শুরু হয়ে গেছে। এরপরে হবে অঞ্জলি। এখন বাজে রাত্রি 1:30। মানে কী ভিড় দেখছেন, মানে মোটামুটি 2-3টে ব্যাচে অঞ্জলি হবে। তো রিঙ্কিও গেছে। এই অঞ্জলি দিলেই আমরা প্রসাদ নিয়ে বাড়ি ফিরে যাব। মোটামুটি আমাদের বাড়ি ফিরতে মনে হচ্ছে 3:30 থেকে 4টে হবে। এই গাছটা দেখুন, একদম এইটা একটা নিম গাছ, কিন্তু এই গাছের মধ্যে কত অর্কিড আরও অন্যান্য অনেক গাছ বেরিয়েছে। মানে একটা গাছটার যেন একটা অদ্ভুত সৌন্দর্য আর মাহাত্ম্য। এই যে ভদ্রমহিলাকে দেখছেন, এনার প্রতি বছর এই ভর আসে, মানে অঞ্জলি দিতে উঠে উনি গুম হয়ে অনেকক্ষণ বসে থাকেন। আজ হচ্ছে পরের দিন। সন্ধেবেলায় আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি। দীপম আজকে সকালে এসেছে, তো আমরা ঠাকুর দেখতে, এটা আমার বাড়ির কাছেই, এটা হচ্ছে বটতলা কালী ক্লাব। এই ক্লাবের মেম্বার আমার হাজব্যান্ড ছিল। তো প্রতি বছরই মানে থিমটা খুব সুন্দর করে। বাইরের আর্টিস্টকে নিয়ে আসে ওদের মণ্ডপ সজ্জার জন্য। একটা কঙ্কালের ভিতরে মা কালী। সোনামুখীর প্রচুর কালী, আর তাদের বিভিন্ন রকম নাম, যেমন বড় কালী, ছোট কালী, রক্ষা কালী, পায়রা কালী, খেপা কালী, তারপরে সার্ভিস কালী, আরও প্রচুর। আর এত মানে দেখা হয়তো সম্ভব আমাদের হবে না। মানে কিছু ভালো ভালো কিছু দেখে আমরা ফিরে যাব। কি সুন্দর প্যান্ডেলটা করেছে দেখছেন। আর সেরকম ভিড়ও হয়। মানে সোনামুখীতে কালী, মানে যারা সব ছেলেমেয়েরা ধরুন বাইরে থাকে, দুর্গা পুজোয় না এলেও কালী পুজোয় সবাই আসে। এদিকে মায়ের আরতি হচ্ছে। মানে মণ্ডপের মানে কালী প্রতিমার থেকে প্রচুর অনেক দূর থেকে আলোকসজ্জা হয়। অনেক পুজো মণ্ডপে আবার সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে। আমরা একটু করে দাঁড়িয়ে শুনছি, কেননা বেশিক্ষণ হলে আবার বাড়ি ফিরতেও অনেকটা রাত হয়ে যাবে। কত দূর থেকে আলোকসজ্জা দেখছেন। আর আমাদের টোটোও সেই দাঁড়িয়ে যাচ্ছে, আমাদের অনেকটাই হেঁটে হেঁটে যেতে হচ্ছে। এই লাইটিংটা দেখুন। অনেক আবার চন্দননগর থেকেও কারিগররা এসে লাইটিং করে। এটাও একটা বিখ্যাত কালী পুজো, হটনগর কালী পুজো। ভিড় কি যেন জনসমুদ্র।
বাবারে, একটা মণ্ডপে পেতনিটা এমন করেছে, একদম প্রথমে আওয়াজটা শুনেই চমকে উঠেছিলাম। আজ ভাইফোঁটা, বাঙালির একটা পবিত্র অনুষ্ঠান, ভাই বোনের মানে পবিত্র বন্ধন। আমার বাড়িতে আজকে এসেছে আমার ছোটদা, আমার 2 দাদা, বড়দা মারা গেছে, আর ছোটদা, আর আমার 2 মেজদির 2 ছেলে, আমার 2 দিদিরই বড়দির 1 ছেলে, আর মেজদির 2 ছেলে, মানে ওদের কোনো মেয়ে নেই, আমারই 2 মেয়ে। তা ওরা প্রতি বছর হয় এখানে আসে, না হলে আমরা যাই। এই ফোঁটাটা কিন্তু প্রতি বছরই অনুষ্ঠিত হয়। ধরুন এমনিতেই সারা বছর সব এত ব্যস্ত, কারুর সঙ্গে দেখা হয় না, তো এই অনুষ্ঠানগুলোতেই সবার সাথে সবার দেখা হয়, একটা বন্ধনও স্থাপিত হয়। আমার বোনপোরা বিভিন্ন মজার কথা বলে এত হাসাহাসি করছে, এইগুলোই তো মনে থাকে। ধরুন এইগুলোই, এই একটা দিনের আনন্দ মুহূর্ত, কয়েকটা দিন যেন আনন্দে কাটাবো। আমার এই যে বড় বোনপোর ছেলে এসেছে, নাতি, ও একদম ফোঁটা নেওয়ার জন্য কি একদম স্থিরভাবে বসে, কি ভদ্র সভ্য হয়ে বসে আছে দেখুন। ওরা 2 ভাই বোনই খুবই শান্ত। আমার মেয়ে ফোঁটা দিচ্ছে। ধরুন এমনিতেই সারা বছর সবাই এত ব্যস্ত থাকে, দেখা সাক্ষাৎ সেভাবে হয় না, তবু এই অনুষ্ঠানগুলো আছে বলেই মানে সবার সাথে সবার দেখা হয়, একটা আত্মিক বন্ধনও নতুনভাবে যেন রিনিউ হয়ে যায়। আজকে আমি বানিয়েছি লুচি, সাদা আলুর তরকারি, পায়েস আর মিষ্টি। আর দুপুরে বানাবো বিরিয়ানি, ওদের বিরিয়ানি খুব ফেভারিট। ঈশ্বরের কাছে প্রার্থনা, ভাই বোনের এই অটুট এই বন্ধন, পবিত্র বন্ধন যেন অটুট থাকে। ভাইফোঁটার উপরি পাওনা এই গিফট। আজ বাই বাই, হ্যাঁ বাই ভাইপো ভাইজির এখন পিসিকে জড়িয়ে ধরে আদর, ওরা বেরিয়ে যাচ্ছে। মধ্যেটা গল্পতে এতটাই ব্যস্ত ছিলাম আর ভিডিও করা হয়নি। আজকের ভিডিও তবে এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। গুড নাইট।